প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ইংরেজি কোন কোন প্যারাগ্রাফ পড়লে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সেগুলো কমন পাওয়ার সম্ভাবনা বেশি, এরকম অনেক প্রশ্ন তোমরা করছো। তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এবং ক্লাস 5-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী এমন টপ 10টা প্যারাগ্রাফ কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি আজকে। এই ভিডিওটা পুরো অবশ্যই দেখবে এবং এই ভিডিওতে রিয়্যাক্ট এবং শেয়ার দিয়ে রাখো যে কোনো সময় ভিডিওটি পেতে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্যারাগ্রাফ আসে 10 মার্কের। যদি আসে প্যারাগ্রাফ বা কম্পোজিশন হিসেবেও এই টপিকগুলোই কিন্তু আসতে পারে। এই টপিকগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দুইটার সাজেশন হিসেবেই। সেজন্য এই টপিকগুলো কিন্তু দেখা তোমাদের জন্য মাস্ট দরকার। তোমাদের প্যারাগ্রাফ বা কম্পোজিশন প্রথমত এটা বইয়ের থেকে আসতে পারে, আবার আসতে পারে তোমাদের 5-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের জানা দরকার এমন একটা টপিক থেকে। যেমন প্রথমে দেখো দিয়েছি আওয়ার কান্ট্রি। কান্ট্রি কিন্তু তোমার বইয়ে কোনো লেসন না বা ইউনিট না, কিন্তু তোমার 5-এর একটা স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ঋতু, বাংলাদেশের নেচার, বাংলাদেশের জিওগ্রাফি সব কিছু সম্পর্কে জানার কথা এবং এই সম্পর্কে উত্তর করতে পারার কথা। এই জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফটা এটা হলো আওয়ার কান্ট্রি বা বাংলাদেশ প্যারাগ্রাফটি। তারপরে দেখো ইংলিশ বইয়ে তোমরা জানো একটি ইউনিট আছে স্কুল গার্ডেন। এক্ষেত্রে কানেক্টেড কিন্তু একটা প্যারাগ্রাফ হতে পারে ইয়োর স্কুল, বা তুমি যখন লিখবে তোমাকে লিখতে হবে মাই স্কুল হিসেবে। এই প্যারাগ্রাফটা কিন্তু অবশ্যই চর্চায় রাখবে। আমি বলছি না মুখস্থ করবে, প্যারাগ্রাফ কিন্তু মুখস্থ করার বিষয় না। প্যারাগ্রাফ লিখতে গেলে তোমার কি পয়েন্টগুলো মাথায় থাকতে হয় এবং ইংরেজি গ্রামারটা যদি ঠিক থাকে তাহলে নিজে পৃথিবীর যে কোনো প্যারাগ্রাফ লেখা যায় যদি তোমার কাছে কিছু ইনফরমেশন থাকে। জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে যে কোনো প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে। কেমন হতো প্যারাগ্রাফ যদি তোমার মুখস্থ না করতে হতো? বাংলাদেশের 80% বাচ্চা কাচ্চাদের প্যারাগ্রাফ মুখস্থ করানো হচ্ছে, যেটা খুবই ভুল একটা প্রসেস। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন এবং প্যারাগ্রাফ আপনার সন্তানকে মুখস্থ করাতে হয় তাহলে অবশ্যই আপনি ভুল একটা ট্র্যাকে আছেন, যেটা করলে এসএসসি এইচএসসি পর্যন্ত সে সাফার করবে। সুতরাং প্যারাগ্রাফ ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইল শিখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং উন্নত করা যায় সেটাও আমি বলবো। থার্ডলি লিখেছি লেজার টাইম বা অবসর সময়। অবসর সময়ে একটা বাচ্চা কি করে, ক্লাস 5-এর বাচ্চা কি করে, তার কি করতে পছন্দ, কোনটা করলে সে আনন্দ পায়, কোন কাজটা সে ফ্যামিলির সাথে করে নাকি একা করে, বন্ধুদের সাথে করে, এই ব্যাপারগুলো লেজার টাইমের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে দেখতে হচ্ছে হোম ডিস্ট্রিক্ট। আমরা জানি একটা ইউনিট বরাদ্দ আছে হোম ডিস্ট্রিক্ট নিয়ে। সেখানে আমরা দেখছি ফাতিহা নামের একটা মেয়ে তার দাদুর সাথে বা নানুর সাথে হোম ডিস্ট্রিক্ট নিয়ে গল্প করছে। হোম ডিস্ট্রিক্টের হিস্ট্রি, হোম ডিস্ট্রিক্টে এরিয়া কতটুকু, কি কি আছে, ফেমাস কি কি আছে। এভাবে ক্লাস 5-এর একটা বাচ্চার কিন্তু তার নিজের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জানা খুবই দরকার, নিজের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখতে পারা দরকার। তারপরে দেখতে পাচ্ছি ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপ কোনো জায়গায় একটা ফিল্ড ট্রিপ, যেমন হতে পারে কোনো ভিজিট, হতে পারে স্কুল থেকে কোনো শিক্ষা সফর, কোনো পিকনিক টাইপ জায়গা, এটা একটা ফিল্ড ট্রিপের অন্তর্গত। তো পিকনিক এবং ফিল্ড ট্রিপ আসলে এক না। ফিল্ড ট্রিপ আসলে শিক্ষণীয় একটা জায়গা হয়, যেমন বইয়ের মধ্যে লিবারেশন ওয়ার মিউজিয়ামে স্টুডেন্টরা যাচ্ছে, এরকম একটা ফিল্ড ট্রিপ লেখা সবচেয়ে ভালো। বইয়ে একটা ইউনিট আছে নকশি কাঁথা। নকশি কাঁথা এই জন্য এই প্যারাগ্রাফটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ক্লাস 5-এর বাচ্চাদের জন্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি আছে ফেভারিট টিচার, তোমার প্রিয় শিক্ষক কে, তিনি, তার নাম কি, তার পরিচয় কি, সে কেন তোমার প্রিয়, সকল কিছু কিন্তু এই টপিকটার মধ্যে অন্তর্গত। প্রিয় শিক্ষক সম্পর্কে প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখতে পারতে হবে। 8 নম্বরে দেখো লিখেছি আ ভিজিট টু আ ড্যাশ। এখানে ড্যাশ কি হতে পারে? এখানে একটা মিউজিয়াম হতে পারে, তারপরে পার্ক হতে পারে, ঠিক আছে, এখানে পার্কও হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু একটু ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে ডিপেন্ড করছে তুমি লিখতে পারছো কিনা। তোমাকে কিন্তু বানিয়ে দিতে পারি যে ভিজিট টু মিউজিয়াম। আসলে যে শিক্ষার্থীরা মিউজিয়াম বা জাদুঘরে যায়নি তারা এটা কিভাবে লিখবে? তারা না যেতে পারে কিন্তু তাদের জানা দরকার জাদুঘরে কি কি থাকে, জাদুঘরে কি। তারা যদি জানে তাহলে কিন্তু সে তার ক্রিয়েটিভ থিঙ্কিং বা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল দিয়ে এটা লিখতে পারবে। এই জন্য বলছি ফ্রি হ্যান্ড রাইটিং জানতে হবে। 10 নম্বর প্যারাগ্রাফের পরে আমি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে বিস্তারিত একটু বলবো। 9 নম্বরে দেখতে পাচ্ছি ইন্টারনেট। বর্তমান বিশ্বের অন্যতম একটা অত্যাধুনিক আবিষ্কার হলো ইন্টারনেট, যার কারণে ইভেন আপনি এখন এই ক্লাসটা দেখতে পাচ্ছেন, আপনার সন্তান আমার কাছে ক্লাস করতে পারছে, এটা হলো ইন্টারনেট। তারপরে দেখতে পাচ্ছি কম্পিউটার। কম্পিউটারও একটা ইনফরমেশন টেকনোলজির অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বর্তমান বিশ্বে। এই সবগুলো, এই 10টা প্যারাগ্রাফ যদি ক্লাস 5-এর একটা বাচ্চা ভালো মতো পড়ে তাহলে তার জন্য প্রাথমিক ভিত্তিতে কমন পাওয়ার চান্স হাই। এখন আমরা দেখবো একটা জিনিস, ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কথা বললাম, ফ্রি হ্যান্ড রাইটিং কতদিন লাগে শিখতে এবং কিভাবে শেখা যায়।
ফ্রি হ্যান্ড রাইটিং আসলে খুব কম সময়ে শেখার কিছু না। এটা শিখতে কমপক্ষে 5 থেকে 6 মাস লাগে এবং বৃত্তি পরীক্ষাও কিন্তু বাকি আছে মোটামুটি 5 থেকে 6 মাস। আমাদের প্রাথমিক বৃত্তি প্রস্তুতি ব্যাচে, প্রাথমিক বৃত্তির যে ব্যাচটা আমাদের চলছে, এই ব্যাচে কিন্তু আমাদের রেগুলার বইয়ের পড়ার পাশাপাশি ইংরেজি গ্রামার এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে ক্লাস হচ্ছে। বাচ্চাদের থেকে সপ্তাহে মূল্যায়ন নেওয়া হচ্ছে, তারা ফ্রি হ্যান্ড রাইটিং এর কি অবস্থা প্রত্যেককে ফিডব্যাক দেওয়া হচ্ছে। ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু এমন একটা জিনিস যেটা যদি এখন আপনার সন্তান শিখে, কোনো ক্লাসে তাকে কোনো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না, কম্পোজিশন মুখস্থ করতে হবে না। এটা কিন্তু একটা খুবই ভুল শিক্ষা পদ্ধতি যে যে কোনো জিনিস মুখস্থ করা করলেই হয়ে গেল। এটা দিয়ে কিন্তু বাচ্চাদের লিমিটটা আটকে যায়, এক পর্যায়ে গিয়ে সে থমকে যাবে, থেমে যাবে। কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং শিখলে তার লিমিটের কোনো শেষ নাই, তার কাছে কিছু ইনফরমেশন থাকলে সে বানিয়ে পুরোটা অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। আমাদের প্রাথমিক বৃত্তি ব্যাচে যুক্ত হতে এখনই যোগাযোগ করবেন 0305780 200 এই নম্বরের হোয়াটসঅ্যাপে। আমি আবার বলছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমাদের রানিং ব্যাচ আছে, আগস্ট মাসের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে বাংলা ভার্সনের। অবশ্যই যোগাযোগ করবেন। এবং ফ্রি হ্যান্ড রাইটিং, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ, এগুলোও যদি আপনি চান আপনার সন্তান শিখুক, এগুলোর বেসিক তৈরি হোক প্রাথমিক বৃত্তি প্রস্তুতির সকল সাবজেক্টের পাশাপাশি, তাহলে প্রাথমিক বৃত্তি ব্যাচ আপনার সন্তানের জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।